কথা আছে না যে কুত্তার লেজ ঘি দিয়ে টানলেও কিন্তু সোজা হয় না, কথাটা অতি বাস্তব। কথাটা এই জন্য বললাম, জাকির তার ব্যাটিং স্টাইল ম্যাচের পর ম্যাচ সেম ভাবেই কিন্তু ব্যাট করতো। আপনারা যতই গালিগালাজ করুন, যতই সমালোচনা করুন, যতই অপমান করুন, যত কথাই বলুন, কুত্তার লেজ কিন্তু সোজা হচ্ছে না। ওই সেই জাকির লেগ সাইডেই শট খেলতেছে। ইভেন আজকেও ফুল টাচ বল সেও লেগ সাইডে শট খেলছে, এবং কি হয়েছে, এলবি আউট হয়ে গেছে। আরে ভাই, স্টিকের একটা বল কেউ লেগ সাইডে শট খেলে ক্রস ব্যাটে? এটা যারা মানে লেদা চুটকি ছোট বাচ্চা কাচ্চা ক্রিকেট খেলে, মাঠে প্র্যাকটিস করে, তারাও এটা খুব ভালো করেই জানে যে লেগ সাইডে কোন বলটা লেগ সাইডে শট খেলতে হয়, কোন বলটা অফ সাইডে খেলতে হয়, এবং কোন বলটা স্ট্রেট ড্রাইভ করতে হয়। এই পোলাফনগুলোও খুব ভালো জানে। কিন্তু যাকে এর মাথা ভর্তি চুল ভর্তি গোবর, আর গোবর ভর্তি ঘিলু, ঠিক আছে, এর মাথায় কোনোভাবেই এই কথাটা ঢুকতেছে না, বিষয়টা তার মাথায় কোনোভাবেই যাইতেছে না যে এর ভিতরে অফসাইড নামে একটা জায়গা আছে, জাকির সেটা চিনে না। জাকির চিনে ওই লেগ সাইডে। নেক্সট সিরিজ এবং সামনে ওয়ার্ল্ড কাপ, জাকির, শামীম, সোহান, এই তিনটা প্লেয়ার যদি ন্যাশনাল টিমে থাকে, আপনাদের অবস্থাতে কি হবে, বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থাতে কি হবে, এটা আসলে আপনারা চিন্তাও করতে পারতেছেন না। আপনাদের উপর খুব শীঘ্রই ভূমিকম্প নেমে আসবে, দেখেন, এটা আমি বলে দিলাম। পাবলিক আপনাদের এমন কেলাবে, আপনাদের লুকানোর জায়গা থাকবে না, আর বাজারের ডিম একটাও থাকবে না। সব পড়বে আপনাদের মুখের উপরে, নাকের উপরে, টুনটুনির উপরে, ঠিক আছে। আপনার ন্যূনতম যদি লজ্জাবোধ থেকে থাকে, এই তিনটা প্লেয়ারকে আর নেক্সট কোনো সিরিজে সুযোগ দিয়েন না। কমসে কম 2-5 বছরের জন্য টিমের বাইরে রাখেন, তাহলে যদি একটা শিক্ষা হয়।